রাফিনিয়া ছাড়া কি অসল বার্সা? পরিসংখ্যান যা বলছে দেখুন। ভালো-মন্দ মিলিয়ে তারুণ্য-নির্ভর দল নিয়ে দারুণই খেলছিল বার্সেলোনা। চলতি মৌসুমে সব শিরোপা জয়ের লড়াইয়ে এখনও টিকে আছে ভালোভাবে কাতালান ক্লাবটি। তবে গতকাল রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ভরাডুবি বেশ বড় ধাক্কা দিয়েছে হেনসি ফ্লিকের ক্লাবকে। আর এমন অপ্রত্যাশিত হার নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়াও। এর মধ্যে সবকিছু একপাশে রেখে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বড় একটি প্রশ্ন। অ্যাটলেটিকোর মাঠে কোপা দেল রের ম্যাচে চোটের কারণে বার্সার আক্রমণ ভাগে অনুপস্থিত ছিলেন রাফিনিয়া। এই কারণে কি তবে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা? অবশ্য শুধু একজন খেলোয়াড়ের অনুপস্থিতির উপর এমন হারের কারণ চাপিয়ে দেওয়া প্রথম দেখায় অতি সরল মনে হতে পারে। তবে পুরো মৌসুমের প্রেক্ষাপটে বিষয়টি দেখলে বার্সার বারবার হোঁচট খাওয়ার পেছনে এই একটি ধারাই স্পষ্ট চোখে পড়ে। ছোট্ট একটি পরিসংখ্যান দেখে নেওয়া যাক। এই মৌসুমে বার্সেলোনার 6টি পরাজয়ের কোনোটিতেই শুরুর একাদশে ছিলেন না রাফিনিয়া। তাতে রাফিনিয়ার অনুপস্থিতি যে বার্সার হোঁচটের কারণ সেটা কাকতালুই বলে উড়িয়ে দেয়াই কঠিন। চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে 3-0 গোলে হারের ম্যাচে শেষ কয়েক মিনিটের জন্য মাঠে নামেন রাফিনিয়া। সদ্যচোট থেকে সেরে ওঠা ব্রাজিলিয়ান উইঙ্গার যখন বদলি হিসেবে নামেন, এরই মধ্যে 2-0 গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা। এই মৌসুমে বার্সার বাকি 5টি পরাজয় তিনি একবারও খেলেননি। রাফিনিয়া না থাকলে কি হয় বার্সার? চলতি মৌসুমে বার্সার 6টি হারের ম্যাচে রাফিনিয়া শুরুর একাদশে অনুপস্থিতি স্পষ্ট করে দেয় খেলার প্রতিটি পর্যায়ে তার এনে দেওয়া ইন্টেন্সিটি ও প্লেসিং দল কতটা মিস করে। বিশেষ করে বার্সার হাই ডিফেন্সিং কৌশলে এই ঘাটতি সবচেয়ে বেশি চোখে পড়ে। ফ্লিক গতকালও এ প্রসঙ্গে উল্লেখ করে বলেন, প্রতিপক্ষ পেছন থেকে আক্রমণ করার সময় দলের রক্ষণ লাইনের মধ্যে অতিরিক্ত ফাঁকা জায়গা এবং চাপের অভাব দেখা যায়। বার্সেলোনার হাই ডিফেন্সিভ লাইনের সাফল্য অনেকটা নির্ভর করে ফরওয়ার্ড ও মিডফিল্ডারদের ওপর, যারা প্রতিপক্ষকে সময় ও জায়গা কমিয়ে দেয় যাতে তারা লং পাস দিতে না পারে। সেই চাপ না থাকলে দল বিপজ্জনকভাবে উন্মুক্ত হয়ে পড়ে। মেট্রোপলিতানোতে প্রথমার্ধে পারফরম্যান্সই তারই প্রমাণ মেলে। এই 6 ম্যাচের আরেকটি মিল হলো প্রতিটি ম্যাচে বার্সেলোনা অন্তত 2টি করে গোল হজম করেছে। পিএসজির বিপক্ষে 2-1 গোলে হেরেছে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে 2-1 গোলে হেরেছে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে 2-1 গোলে হেরেছে এবং সেভিয়ার বিপক্ষে 4-1 গোলে হেরেছে। চেলসি ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে 4-0 গোলে হেরে ব্যবধান বড় করেছে বার্সেলোনা। অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচে বার্সার প্লেসিং সিস্টেমে আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় পেদ্রি ছিলেন না। উইংয়ে হুমকি তৈরি করার জন্য মার্কাস রাশফোর্ডের অনুপস্থিতিতে সেখানে খেলতে হয় দানি ওলমোকে। ফলে কৌশলগতভাবে ভারসাম্যহীনতা আর স্পষ্ট হয়ে ওঠে। তাদের সব মিলিয়ে নিজেদের কৌশল বাস্তবায়নে ব্যর্থ হয়ে রীতিমতো অসহায় হয়ে পড়ে বার্সেলোনা। প্রতিপক্ষ যেন তাদের নিয়ে ছেলে খেলায় মেতে উঠেছিল। পেশের চোটে পড়া রাফিনিয়া বার্সার পরের ম্যাচেও অনিশ্চিত। সোমবার লা লিগায় জিরোনার বিপক্ষের ম্যাচেও 29 বছর বয়সী এই উইঙ্গারের মাঠে না থাকা নিয়ে ভোগাবে বার্সাকে, নাকি রাফিনিয়াবিহীন দলের সমস্যার সমাধান কোনো খুঁজে বের করবেন জার্মান কোচ ফ্লিক, সেটাই এখন দেখার বিষয়।